মুস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির। এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। কাল পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা জানিয়েছেন জামায়াত আমির। দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি, সরকারও এলপিজি আমদানির চিন্তা করছে জানালেন জ্বালানি উপদেষ্টা। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা 2 ভাই সহ নিহত 3। এবং ইরানের নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দিলেও আইসিসির সাড়া মেলেনি। বরং আইসিসির সিকিউরিটি টিম 3টি শর্ত দিয়েছে, যা মানতে নারাজ বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এসব শর্তই প্রমাণ করে ভারতে খেলার মতো নিরাপদ পরিবেশ নেই। বিস্তারিত জাগো রিপোর্টে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এর মধ্যে আইসিসি সিকিউরিটি টিম ভারতের মাটিতে খেলতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে 3টি সুপারিশ দিয়েছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বুধবার বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির চিঠিতে বলা হয়, বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাচল এবং ভারতের নির্বাচন যত ঘনিয়ে আসবে তত নিরাপত্তার ঝুঁকি বাড়বে। ক্রীড়া উপদেষ্টার ভাষ্য অনুযায়ী কার্যত এসব শর্ত মানেই ভারতের মাটিতে খেলতে গেলে বাংলাদেশের সেরা বোলারদের বাদ দেয়া এবং সমর্থকদের পরিচয় গোপন রাখার মতো অবাস্তব প্রত্যাশা চাপিয়ে দেয়া। তিনি স্পষ্ট করে বলেন, এমন শর্ত মেনে খেলার প্রশ্নই আসে না। আসিফ নজরুল আরও বলেন, আইসিসির এই মূল্যায়নই প্রমাণ করে বর্তমানে ভারতে বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলার মতো নিরাপদ পরিবেশ নেই। তাই শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের মতো বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের আহ্বান জানান তিনি। ভেন্যু পরিবর্তন করলেও ভারতের ভেতরে খেলা নিরাপদ হবে না বলে জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা। তার ভাষায়, ইন্ডিয়া মানে ইন্ডিয়াই, যেখানে খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত নয়, সেখানে বাংলাদেশ নতি স্বীকার করবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আগামীকাল বা পরশুর মধ্যে জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজবসের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বলেন, নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া। সোমবার দুপুরে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। 12ই ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? তাতে কি অধ্যাপক ইউনূসের সরকার আগামী 5 বছর, 2 বছর, 9 বছর, 10 বছর থাকবে? থাকবে না। সংখ্যাগরিষ্ঠ দল, সংখ্যালঘিষ্ঠ দলের বিষয় না। এবার প্রথমে আপনাদের কাছে আসা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের কাছে আসা হচ্ছে যে আপনারা বলুন 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো। যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছামতো তিনি মাফ করে দিতে পারেন, সেটা আপনারা রাখতে চান না সেটা বদল হতে চান না, এইটাই আপনার কাছে। কে করবে সেটা আপনাদের প্রতিনিধিরা করবে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমদ চৌধুরী বলেছেন, আমরা চেষ্টা করছি বিগত নির্বাচনে যারা অতি উৎসাহী হয়ে কাজ করেছে তাদের চিহ্নিত করার। তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে সম্পৃক্ত হতে না পারে সে বিষয়ে আমরা নজর রাখছি। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরফুদ্দীন আহমদ চৌধুরী বলেন, অতীতে আমাদের যারা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল তাদের অনেকের ভুল ত্রুটি হয়েছে ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল। এটা আমার আপনার মতো সবাই জানেন, যা অস্বীকার করা যাবে না। সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। বিশ্বাস করি এবছর তার পুনরাবৃত্তি হবে না। অতীতে অনেক ভুল ত্রুটি হয়েছে আমাদের যারা আমরা নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত ছিলাম, অনেক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কিছু নাই। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঘটনার পুনরাবৃত্তি এবছর হবে, দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবছর আমরা যেটা চেষ্টা করছি, এর মধ্যে যারা বিতর্কিত ছিলেন, যারা অতি উৎসাহী ছিলেন, তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং তারা যাতে কোনোভাবে এখানে না আসতে পারেন, নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে না পারে, সেই বিষয়ে আমাদের নজর। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ সংকটে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। সরকার ঘোষিত দামে বাজারে এলপি গ্যাস সিলিন্ডার মিলছে না, এমনকি 12 কেজির একটি সিলিন্ডার 1000 টাকা বেশি গুণেও পাওয়া যাচ্ছে না। এতে প্রতিদিনের বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁর রান্না নিয়ে মারাত্মক সমস্যা পোহাতে হচ্ছে। এদিকে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের একচেটিয়া বাজারের বাইরে সরবরাহ বাড়াতে সরকার G2G প্রক্রিয়ায় এলপিজি আমদানির চিন্তা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সোমবার বিকেলে এলপিজি সিলিন্ডার নিয়ে অব্যবস্থাপনা, বাড়তি দাম এবং সংকটের বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন উপদেষ্টা। বর্তমানে 12 কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম 1306 টাকা হলেও বাস্তবে সে দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এমনকি 1300 টাকার সিলিন্ডার 2300 টাকা দিয়েও অনেক এলাকায় মিলছে না। এতে গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি বাড়ছে অসন্তোষও। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের কাচারি বাজার এলাকায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ গাইবান্ধার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধা সহ সারা দেশে ডিভাইস জালিয়াতি এবং বিভিন্ন অনিয়ম হয়েছে। নিশ্চিতভাবে এসব অসৎ উপায় অবলম্বন করে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে মেধা পরাজিত হবে। কাজে এই পরীক্ষা অবশ্যই বাতিল করতে হবে। সেই সঙ্গে এসব অনিয়ম ও জালিয়াতিতে যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কেউ এমন অনিয়ম জালিয়াতি করার সাহস না পায়। পরীক্ষা বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ফরিদপুরের বোয়ালমারীতে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা আপন দুই ভাই সহ 3 জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। সোমবার দুপুর 2:30টার দিকে উপজেলার 87 এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের সাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা ও মোসাম্মদ মোল্লা, এছাড়া অজ্ঞাত পরিচয় এক নারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে 12 জন শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফিরছিলেন। পথিমধ্যে 87 রেল ক্রসিংয়ে আসলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আপন 2 ভাই এবং হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিক নিহত হন। 87 গ্রামে যে রেল ক্রসিংটা আজ কালুখালী থেকে ভাটিয়া পর্যন্ত যে রেলটা যায়, 87 আসার পরে বেলা 2:30টার দিকে এই ডুবরা জুট মিলের যে শ্রমিকদের যে গাড়ি, ওই গাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষে জায়গায় 3 জন নিহত হয়। ট্রেন আসছে আর মেলের গাড়ি আসছে, সাথে বাজায় অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন মারা গেছে আর সব আহত ফরিদপুর হাসপাতাল। 2টার দিকে মেলেতে আসার পরে গাড়িটা হলো পার হয়ে গেছে, পার হবার পিছনে লেগে গেছে, পিছনে লাগার সাথে হলো পোল্ট্রি খাইছে, পোল্ট্রি খেয়ে গাড়ির 3 পোল্ট্রি খাওয়ার পরে হলো মানুষ 2-3 জন মারা গেছে। জনতা জুট মিলের কিছু সংখ্যক শ্রমিক তাদের নিজস্ব একটা পিকআপ ভাড়া করা, সেই পিকআপে ছুটি হওয়ার পরে, মিল ছুটি হওয়ার পরে ওনারা কর্মস্থল ত্যাগ করে এবং রেল ক্রসিং করে। এই রেল ক্রসিংয়ের জায়গাটার নাম হচ্ছে 87 নামক এক জায়গা। এখানে হঠাৎ করে ট্রেনের সাথে এই সংঘর্ষ হয়, পিছনের দিকে ধাক্কা লেগে এই হলার ট্রাকার পিকআপটা নিচে পড়ে যায়, 3 জন স্পট ডেড হয়। তারা আপাতত বোয়ালমারী হসপিটালে তাদের ডেড বডি আছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের পর ইরানের সরকার বিরোধী আন্দোলন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। একই সঙ্গে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে সরকারের পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি পরিস্থিতি ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার্ল্ডের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানিয়েছে, গত রোববার থেকে ইরান জুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে। সংস্থাটির মতে, সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের উপর কড়াকড়ি আরোপের ফলে আন্দোলনের গতি স্লথ হয়ে পড়েছে। এদিকে ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থী পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, রাজধানীতে ডাকা সরকারপন্থী সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। তিনি বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে নাগালাবি স্কয়ারেও আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির। এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। কাল পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা, মন্তব্য জামায়াত আমিরের। দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি, সরকারও এলপিজি আমদানির চিন্তা করছে জানালেন জ্বালানি উপদেষ্টা। ফরিদপুরের ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা 2 ভাই সহ নিহত 3। এবং ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।